আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা সবাই এখন জানেন একটা জল্পনা কল্পনা চলছে যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, এবং এটাও এর মধ্যে জানা গেছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়ভাবে, মানে কোনো দলীয় প্রতীক থাকবে না। কি সেটা মেয়র নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন হোক কিংবা ইউপি নির্বাচন হোক, সকল নির্বাচনেই সকল প্রার্থী থাকবে নির্দলীয় প্রার্থী। মানে দলীয় প্রার্থী হতে পারে কিন্তু কোনো দলীয় প্রতীক থাকবে না, এবং অফিসিয়ালি তারা দলীয় প্রার্থী হবেন না। মানে যখন জিতবেন তখন কেউ বলবে না যে বিএনপি মনোনীত, জামাত মনোনীত অথবা এনসিপি মনোনীত, তা বলবেন না। তার মানে একটা নির্দলীয় নির্বাচন হবে। সব নির্বাচনই নির্দলীয় হয় একমাত্র জাতীয় সংসদ নির্বাচন ছাড়া। জাতীয় সংসদ নির্বাচনটাই দলীয়ভাবে নির্বাচন হয়। যখন নির্দলীয় নির্বাচন হবে তখন প্রশ্ন উঠবে, সেই নির্বাচনে কি যারা একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের তখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো আছে, আওয়ামী লীগ দল তো আর নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত, বিচার এখন শুরু হয়নি, বিচার শুরু হবে এবং বিচার শেষ হবে, শেষ হওয়া পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তারা করতে পারবে না। এই পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড মানে কি, আওয়ামী লীগের ব্যানারে তারা কিছু করতে পারবে না। কিন্তু যদি আওয়ামী লীগের ব্যানারে বাইরে থাকে তারা করতে পারবে। যেমন মনে করেন, তারা কি তাহলে বিয়ে শাদী করতে পারবে না? পারবে, তারা বিয়ে শাদী করতে পারবে। তারা কি কোনো দাওয়াতে যেতে পারবে? তাও পারবে। তারা কি কোনো পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে? তাও পারবে। কোনো তো দলীয় কাজ না, এটা পারবে, পারা উচিত। এমনকি যে সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, যেমন ছাত্রলীগ, এটা নিষিদ্ধ করা হয়েছে, কারণ যে ছাত্রলীগ একসময় করতো সে কি কোনো ক্লাসে যে পরীক্ষা দিতে পারবে না? পারা উচিত। যখন তাকে পারতে দেওয়া না হয় তখন বুঝতে হবে এটা মব হচ্ছে। মব থামানো একটা বৈধ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। সরকার যদি না থামাতে পারে দুটো অর্থ হবে। একটা অর্থ হলো সরকার এই মদকে মদত দিচ্ছে, অথবা আরেকটা অর্থ হতে পারে যে সরকার মবকারীদের কাছে অসহায়। এই দুটোর কোনোটাই এই সরকারের জন্য সম্মানজনক নয়। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ হচ্ছে স্থানীয় নির্বাচন নিয়ে। স্থানীয় নির্বাচনে, মানে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ করতো এক সময়, আওয়ামী লীগের সমর্থক অথবা আওয়ামী লীগের নেতাও হতে পারে, উনি কি নির্বাচনে অংশ নিতে পারবেন? এর একটা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক জবাব আজকে পাওয়া গেল। কিভাবে পাওয়া গেল? সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমান, ডাক্তার জাহেদুর রহমান, আপনারা ওনাকে সবাই চিনেন। উনি এর আগে, এই উপদেষ্টা হওয়ার আগে থেকেই বেশ পরিচিত। উনি আজকে একটা সচিবালয়ের তথ্য অধিদপ্তরে একটা সংবাদ সম্মেলন ছিল, এর নিয়মিত প্রতি মঙ্গলবারই হয় মোটামুটি। সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ওনার কাছে জানতে চান, আমি কি জানতে চান, পত্রিকায় কীভাবে পেয়েছি, প্রথম আলো পত্রিকায়, আমি হুবহু আপনাদের পড়ে শোনাবো যাতে নাকি কোনো রকম শব্দের এদিক ওদিক না হয়। জানতে চেয়েছেন যে সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছেন তাদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস দেবে কিনা, যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে, এ বিষয়ে সরকারের অবস্থানটাই বা কি হবে, এই ছিল প্রশ্ন। এই প্রশ্নের জবাবে মিস্টার জাহেদুর রহমান কি বলেছেন শুনেন। কোনো রকম সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার প্রচারে, এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, তাহলে সেটার সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটি যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। আর মানে হচ্ছে যেটা, যে আওয়ামী লীগের যে বক্তব্য, মানে আওয়ামী লীগের যে স্লোগান, আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের নেতার প্রতি যে আনুগত্য, এগুলি যদি উনি প্রকাশ্যে প্রচারের মধ্যে না আনেন, তাহলে উনি যদি নির্বাচনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, নির্বাচনের ক্রাইটেরিয়া যেগুলো আছে, ঋণ খেলাপি হওয়া যাবে না, আরও যা যা হওয়া যাবে না, সেগুলো যদি ফুলফিল করতে পারেন, যদি ঠিকঠাক মতো ফর্ম পূরণ করতে পারেন, তাহলে নির্বাচন করতে পারবেন। কে বলেছেন? সরকারের তথ্য বিষয়ক সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, মানে সরকারের না, প্রধানমন্ত্রীর। উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মানে এই বক্তব্যটা আসলে প্রধানমন্ত্রীর বক্তব্য।
এই বক্তব্যটা আসলে এই সরকারের বক্তব্য, খুবই ইতিবাচক বক্তব্য। আমি বক্তব্যের প্রশংসা করছি। আমি বক্তব্য মনে করি যে দেশে একটা রাজনৈতিক বিভেদের হাত থেকে দেশটা রক্ষা পেতে পারে। এরপরে একটা প্রশ্ন, আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, যদি পদবি থাকে সেক্ষেত্রে মানে যিনি নির্বাচন করবেন, ধরা যাক তিনি আপনার যিনি হয়তো উপজেলা চেয়ারম্যানের নির্বাচন হবে, উনি হয়তো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এখন তো কার্যক্রম স্থগিত। আচ্ছা, সে যদি নির্বাচন করতে চায় তাহলে কি হবে? সেক্ষেত্রে জাহিদুর রহমান সাহেব কি বলেছেন শুনেন, সেটাও শুনেন, আমি হুবহু কিন্তু পড়ে শোনাচ্ছি যে আওয়ামী লীগের পদবি আসলে যেটা হয় আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন তিনি নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। বিষয়টা কিন্তু একদম সিম্পল, উনি একদম চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। মানে ওনার পদবি আছে কিন্তু দলের তো কর্মসূচি নিষিদ্ধ, কিন্তু সংগঠন কিন্তু নিষিদ্ধ না। উনি কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ পার্টি না, কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মসূচি চালানো যাবে না। তাহলে আওয়ামী লীগের লোক হয়ে, আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে যদি নির্বাচন না করেন, একজন ব্যক্তি হিসেবে করলেন, তাহলে সরকার তাকে বাধা দেবে না। সিম্পল কথা, কিন্তু একদম সিম্পল। এখন আমি এখান থেকে দুটো কথা বলবো। প্রথম যে কথা, এই 1 মাস আগের কথা, মে মাসে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী সমর্থক এই কথা বলে 40 জন প্রার্থীকে নির্বাচনই করতে দেওয়া হয়নি। তো সুপ্রিম কোর্টের বারের নির্বাচনটা কি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড? কেন দিলেন না? কারা দিলেন না? যারা এখন পাশ করেছেন, যে বিএনপি দলীয় যারা আছেন, এরা, জামাত, এনসিপি সবাই এক হয়ে গেছে। এই সময় সবাই এক হয়ে যে তারা নির্বাচন করতে দিলেন না, এদেরকে 40 জনকে বাতিল করে দিয়েছেন। তাহলে এটার সঙ্গে তো সরকারের এটা মিলল না। আমি কিন্তু জাহিদুর রহমানকে ব্যক্তি জাহিদুর রহমান হিসেবে বিবেচনা করবো না এখন, কারণ উনি একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স করেছেন তথ্য অধিদপ্তরে, এবং উনি প্রাইম মিনিস্টারের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। সেই হিসেবে আমি মনে করি এটা সরকারের দৃষ্টিভঙ্গি। তাহলে সরকারের এই দৃষ্টিভঙ্গিকে কিন্তু এই সরকার সমর্থিত আইনজীবীরা তাদের সমিতির নির্বাচনে প্রয়োগ করলেন না। তারা কেন করলেন না? নাকি তারা অ্যাবাব গভর্নমেন্ট, নাকি তারা অ্যাবাব পার্টি? এই প্রশ্নটা আমি করতে চাই। বার কাউন্সিলে যারা নির্বাচিত হয়েছেন বার অ্যাসোসিয়েশন নির্বাচনে, এবং তারা যে সমস্ত বড় বড় আইনজীবী এখানে আছেন, তাদের কাছেও আমার এই প্রশ্নটা থাকলো। তাই এই প্রশ্নের জবাবটা দয়া করে আপনারা দেন। আপনারা কি বিএনপির চেয়ে বড় বিএনপি, নাকি নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য বিএনপি? দেখেন, এই সমস্ত লোক যারা নাকি দলের চেয়েও বড় দল হয়ে যায়, যারা নাকি দলের ক্ষমতাকে নিজেদের পেশাগত সুবিধা লাভের জন্য প্রয়োগ করে, ব্যবহার করে, তাদের কারণেই দল ডুবে। তাহলে সুপ্রিম কোর্ট বারের এই নেতারা, ওনারা কি বিএনপিকে ডুবানোর দায়িত্ব নিয়েছেন? বিএনপির প্রতি সাধারণ, ওনারা নির্বাচন করতে দেন নাই, কিন্তু এই জিনিস সারা দেশের মানুষ দেখেছে। বদনামটা কিন্তু আপনাদের হয় না, বদনামটা বিএনপির হয়েছে, বদনামটা তারেক রহমানের হয়েছে। আপনারা তারেক রহমানকে সারা দেশের মানুষের কাছে বিব্রত করেছেন। কেন করেছেন? সেই জবাবটা আমাকে দেওয়ার দরকার, যদি দিতে না পারেন না দিন, দলের নেতার কাছে দিয়ে, তারেক রহমানের কাছে জবাবটা দিয়েন আপনারা ভাই। দ্বিতীয় কথা, সেটা হলো আমরা কিন্তু সরকারের যে দল এবং সরকার, এই দুটোর মনোভাবটা কিন্তু জানতে পারলাম আগামী নির্বাচনে, মানে আপনার স্থানীয় সরকার নির্বাচনটা কেমন হবে সেই ব্যাপারে। পাশাপাশি জানতে পারলাম যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী এই দেশে আছেন, তাদের প্রতি সরকারের মনোভাবটা কি হবে সেটাও আমরা জানতে পারলাম। আমার বিবেচনায় এটা খুবই ইতিবাচক একটা মনোভাব। আমি আবারও বলি, কেউ যদি মনে করেন যে আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছি, তাহলে আপনারা ভুল করবেন। আমি কোনো দলকে পুনর্বাসন করার দায়িত্ব নিইনি, পাশাপাশি কোনো দলকে নিষিদ্ধ করার দায়িত্ব আমি নিইনি। আমি একজন সাংবাদিক হিসাবে, এদেশের একজন নাগরিক হিসাবে আমার অবস্থানটা এবং আমার চিন্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম দিন থেকে আমি বলে আসছি যে একটা রাজনৈতিক আদর্শকে একটা প্রশাসনিক অর্ডার দিয়ে বন্ধ করে রাখা যায় না। যারা চেষ্টা করেছে, অনেকেই চেষ্টা করেছে, কেউ বন্ধ করে রাখতে পারেনি, বরঞ্চ সেটা আরো শক্তিশালী হয়ে চলে এসেছে। জামাতে ইসলামকে কিন্তু দেশের স্বাধীনতার পর প্রথম যে সরকার ছিল তারা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল, পারেনি। জামাত কিন্তু আবার এই দেশে বৈধ রাজনৈতিক দল হিসেবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। আওয়ামী লীগও নিষিদ্ধ করেছিল, সেটাও পারেনি। জামাত আরও শক্তিশালী হয়ে আসছে। সকল রাজনৈতিক দলের ব্যাপারে এটাই প্রযোজ্য। জামাত একটা ছোট দল ছিল, সেটাই দেখেন কত বড় হয়ে গেছে এখন। আওয়ামী লীগ আরও অনেক বড় দল। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সারা দেশে আছে। ওটা কিন্তু যে বন্ধ করার চেষ্টা করবে সেই কিন্তু এই দলটাকে প্রকারান্তরে উপকার করবে। এখন যেটা হচ্ছে দেখেন, যতটা সরব আওয়ামী লীগের নিষিদ্ধ করার ক্ষেত্রে এনসিপি অথবা জামাত, ততটা কিন্তু বিএনপি না। এর কারণ হলো বিএনপি জানে যদি আওয়ামী লীগ ব্যাক করে ক্ষতিটা জামাত এনসিপির যতটা না হবে তার চেয়ে বেশি বিএনপির হবে। হয়তো বিএনপিকে ক্ষমতা থেকে নামতে হবে, কিন্তু বিএনপি তো সেই জিনিস নিতে চায় না। আমি মনে করি বিএনপির এই রাজনীতিটা ঠিক আছে, আমি এই রাজনীতিটাকে প্রশংসাই করলাম। কারণ আমি জাহিদুর রহমান যখন এই কথাটা বলে, এটা আমার কাছে অনেকগুলো অর্থ নিয়ে আসে। কারণ এই জাহিদুর রহমান কিন্তু ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করেন না। উনি বহুবার বলেছেন আওয়ামী লীগটা একটা মাফিয়া গোষ্ঠী। তো সেই জাহিদুর রহমান যেমন এই কথাটা বলেছেন যে ওনারা ইলেকশন করতে পারবেন, দল না কিন্তু, দলের কোনো ব্যাপার না, ওনারা ব্যক্তিগতভাবে করতে পারবেন, তখন আমি মনে করি এটা সরকারের চিন্তা এবং দৃষ্টিভঙ্গির একটা বড় পরিবর্তনের প্রকাশ এখানে ঘটেছে। এবং আমি এটাও মনে করি যে এই দেশে ভালো কিছু করতে হলে সকল রাজনৈতিক দলকে নিয়ে আসতে হবে। সবাই আসবে, কিন্তু পরস্পরের প্রতি বিষোদ্গার চলবে না, অশ্লীল বাক্য ব্যয় চলবে না, কিন্তু সবাই যার যার রাজনীতিটা করবে। জনগণ যাকে বেছে নেয় তারাই ক্ষমতায় থাকবে, তারাই বিরোধী দল হবে, তারাই সংসদে যাবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।